রাজনীতিতে ক্ষমতার আসল পরীক্ষা শুধু ভোটে জয় নয়, বরং জনসমর্থন ধরে রাখার একটা ক্ষমতা। কিন্তু যখন সেই জনসমর্থনের ভিত একেবারে নড়বড়ে হয়ে যায়, তখন ক্ষমতার চেয়ারে বসে থাকা দলও ধীরে ধীরে প্রশ্নের মুখে পড়ে। পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চল আসানসোলকে ঘিরে এখন সেই প্রশ্নই সব থেকে জোরালো হয়ে উঠছে। শহরের রাজনৈতিক পরিবেশে যে পরিবর্তনের হাওয়া বইছে, তার শুধু ইঙ্গিত নয়, বরং সরাসরি সংঘাতের আকার নিয়েছে। প্রশাসনিক ভবন থেকে শুরু করে রাজনৈতিক কার্যালয়, সব জায়গাতেই উত্তেজনার ছাপ স্পষ্ট। একদিকে শাসক দলের দীর্ঘদিনের আধিপত্য নিয়ে প্রশ্ন, অন্যদিকে বিরোধীদের আক্রমণাত্মক অবস্থান। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ যেন অস্থির হয়ে উঠেছে। আসানসোল পুর নিগমকে কেন্দ্র করে এই অস্থিরতার কেন্দ্রবিন্দু এখন মেয়রের চেম্বার। অভিযোগ, সেখানে প্রবেশ করে বিজেপি কর্মীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে পরিবর্তন এনেছেন প্রশাসনিক ঘরের সাজসজ্জায়। রাজনৈতিক প্রতীক বদল, ছবি পরিবর্তন এবং প্রকাশ্যে বিক্ষোভ, সব মিলিয়ে ঘটনাটি শুধু স্থানীয় নয়, রাজ্য রাজনীতিতেও বড় বার্তা দিচ্ছে। 2026-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার 9টি আসনেই জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি। আসানসোল পুর নিগমের 106টি ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে। খোদ বারাবণী কেন্দ্র থেকে হেরে গিয়েছেন বর্তমান মেয়র বিধান উপাধ্যায়। আর এই ফলের পর আসানসোল পুর নিগমের মেয়রের চেম্বারে ঢুকে তীব্র ক্ষোভ জানায় বিজেপি ও যুব মোর্চা। মেয়রের ঘর থেকে মমতা ব্যানার্জির ছবি নামিয়ে সেখানে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ছবি টাঙিয়ে দেওয়া হয়। বিজেপির জেলা সাধারণ সম্পাদক অপূর্ব হাজরা অভিযোগ করেন, পুরো পরিষেবার সব ব্যবস্থা ব্যর্থ হয়েছে এবং জোর জবরদস্তি করে জেতা এই তৃণমূল বোর্ডের আর চেয়ারে থাকার কোনো নৈতিক অধিকার নেই। কি বলছেন অপূর্ব হাজরা, শুনবো বিজেপি নেতার কথা। ভোটে হারার পরে এইখানের মেয়র, তৃণমূল হারার পরে মেয়র একটা জারি করলেন বিজ্ঞপ্তি যে অতিক্রমণ হাঁটানো হবে। তার 2-1 দিনের মধ্যে আবার উনি বললেন যে হাঁটানো হবে না 15 দিন পরে। কী জন্য? দুধেল গাইদের জন্য। এখন তো ভোট নেই, ভোট তো তারা আপনাকে দিয়েছে তাদের বাঁচানোর জন্য। আসানসোল শহরকে মুক্ত করার জন্য ভারতীয় জনতা পার্টি যা করার করবে। আসানসোলের জনগণ তৃণমূলের বিরুদ্ধে রায় দিয়েছে। আসানসোলের জনগণ যখন এরা নির্বাচন হয়েছিল পৌরসভার, প্রত্যেকটা সিটে জোর জবরদস্তি করে ওরা বাড়ি থেকে লোক আনিয়ে জিতে এসছে। সেই চেয়ারগুলো আমরা চাইছি এখন থেকে খালি করুন। কাকলিদি বললেন, বাকি আমি একটা লাইনে ওনাকে বলে আসলাম, আগামীকাল থেকে এই চেয়ারে আপনি বসবেন না। যদি বসেন, আমাদের ছেলেরা যদি কিছু করে তার দায়িত্ব আপনার। কেন কি আপনারা ভোটে হেরে গেছেন, আপনারা জনগণের সেবা দিতে পারেননি, জনগণে আপনার বিরুদ্ধে রায় দিয়েছে, সেই জন্য এই চেয়ার কর্পোরেশনে বসার অধিকার আপনার নেই। জলের সমস্যা, নিকাশি সমস্যা, সব ব্যবস্থা আপনারা ফেল করেছেন। চুরি হয়েছে দীর্ঘদিন, বিল্ডিং প্ল্যান ডেভিয়েশন হয়েছে, কোটি কোটি টাকা প্রমোটাররা রোজগার করেছে, তার ভাগ আপনি পেয়েছেন। আর এখন আরও 6 মাস আছে, এই 6 মাস ভাগ নিতে চাইছেন, আরও কিছু টাকা রোজগার করে দিয়েছেন। আমরা দেবো না এটা করতে, আমরা বলেছি কাল থেকে আপনি আসবেন না। বিক্ষোভকারী বিজেপির জেলা সাধারণ সম্পাদক কাকলি ঘোষ সহ অন্য নেতৃত্ব ওয়ার্ডগুলিতে কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তৃণমূল কাউন্সিলরের আত্মসমর্পণের দাবি জানান। কি বলছেন কাকলি ঘোষ, শুনবো বিজেপি নেত্রীর কথা। দেখেছেন, সাধারণ জনগণ নিজেরা ভোট দিয়ে সরকারকে নিয়ে এসছে। আর এই যে বিধান উপাধ্যায় এসে বসে আছেন, প্রত্যেকটা কাউন্সিলর আপনারা জানেন, প্রত্যেকটা কাউন্সিলর চুরি করে জিতে এখানে বসেছে। বিধান উপাধ্যায় নিজে হেরে গিয়ে এখন এই চেয়ারটা দখল করে বসে আছে। কেন? আমরা তার উত্তরটা জানতে এসেছি। দ্বিতীয় কথা, এই যে এখানে সব সেনকে মাইকিং করানো হলো, টাইম দেওয়া হলো, কিসের জন্য? কার ভয়ে বিধান উপাধ্যায় পিছনে সরে আসছেন? কিসের জন্য? যখন বলা হচ্ছে পুরো খালি করার জন্য, উনি এখনো কাকে ভয় পাচ্ছেন? এক তো নিজে হেরে বসে আছেন, তারপরে উনি এই যে জবরদখল করে মিউনিসিপ্যালিটি বসে আছেন, প্রত্যেকটা ওয়ার্ডে কোটি কোটি টাকার খাপলা উনি নিজে বলছেন আমি খাইনি। তাহলে সমর্থন করেছেন কেন? সমর্থন কেন করেছেন এই চুরি চোরগুলোকে? সমগ্র বিষয়টি নিয়ে মেয়র বিধান উপাধ্যায় যদিও কোনো মন্তব্যই করেননি। কি বলেছেন শুনবো। দেখতে পেলে কি ঘটনা ঘটেছে, ডিমান্ড নিয়ে এসছে, ডিমান্ড দিয়েছে। কাঁচ ভাঙা আছে দপ্তরে, নিশ্চয়ই আমি ভেঙে দিই। ওরা কি অভিযোগ করছে? ওরা
ওই তো দিয়েছে তো চিঠিগুলো ই করে না। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি লাগানো ছিল, সেটা নামিয়ে দিয়েছে। সেটা দেখতেই পাচ্ছ সবই, কোশ্চেন করার কি আছে? কারা ছিল তারা? কিছু পরিচয় দিল? এই তো পরিচয় দিল, তোমাদের সামনেই তো পরিচয় দিয়েছে, এখনো তো বাইরে রয়েছে, জিজ্ঞাসা করে না। তবে এই নিয়ে আমাদের কালিক অনিল গিরির রিপোর্ট দেখাবো আপনাদের। 2026 নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলার 9টা বিধানসভায় ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসে। আর এখনও আসানসোল যে মিউনিসিপ্যাল কর্পোরেশন যে তৃণমূল পরিচালিত রয়েছে, সেখানের মেয়রের পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হলো। তারা এই মেয়রের দপ্তরে যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি ছিল সেটা সরিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি লাগিয়ে দিল। আর এই পুরো ছবিকে ঘিরে, পুরো ঘটনাকে ঘিরে পুরো আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিসে তুল কালাম পরিস্থিতি তৈরি হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানা পুলিশ আর সেন্ট্রাল ফোর্স। জানা গেছে যে যুব মোর্চা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এইখানে আজকে বিক্ষোভ দেখায় যে এইখানে 2026 যে নির্বাচন হয়েছে সেটাতে তৃণমূল কংগ্রেসে ভরাডুবি পরও এইখানে তাদের যে অভিযোগ রয়েছে যে এখানে সত্তা পরিবর্তন হয়েছে, কিন্তু সত্তা পরিবর্তন পরও এই যে মেয়র দপ্তরে দেখা যাচ্ছে যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। তারা বলছে যে 15 দিন তারা সময় দিয়েছিল মেয়র বিধান উপাধ্যায়কে, কিন্তু সেই ছবি সরানো হয়নি। আর সেই কারণে তারা গিফট হিসাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছবি যে ওইখানে তুলে দেওয়া হয়। কিন্তু আমরা ছবিতে দেখি যে মুখ্যমন্ত্রী ছবিকে নামিয়ে তারা দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আর মুখ্যমন্ত্রী ছবি লাগিয়ে দেয়। আর পুরো যে অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে মুখ্যমন্ত্রীর ছবি ওখানে ভেঙে দেওয়া হয়। আর এই ঘটনা যখন জানাজানি হয় তখন আসানসোল দক্ষিণ থানা পুলিশ সেখানে পৌঁছে যায় আর পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। কিন্তু আমরা দেখেছি যে বিধান উপাধ্যায় যে মেয়র রয়েছেন তিনি কিছু বলতে চাননি। তিনি বলছেন যে হয়েছে আপনাদের সামনে হয়েছে, আপনাদের চোখের সামনে রয়েছে। আর আমরা কথা বলেছিলাম অমরনাথ চ্যাটার্জি যে চেয়ারম্যান রয়েছেন, যে তিনি বলছেন যে তারা নির্বাচিত হয়ে এসছেন আর নির্বাচিত সদস্যর সঙ্গে এরকম হচ্ছে, তারা এটাকে কি রকম দেখছে এটা মানুষ বিচার করবে। কিন্তু সব মিলিয়ে এখানে যে আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির যে যুব মোর্চা নেতারা এটা নিয়ে বলছে যে তারা কিরকম যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এখানে সত্তা পরিবর্তন হয়েছে আর নিয়ম অনুযায়ী এখানে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি থাকা উচিত, আর তারা কোনো ভাঙচুর করেনি এরকমই তারা বলছে। কিন্তু আমরা দেখেছি যে এই পুরো ঘটনাকে ঘিরে পুরো যে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন যে এলাকা রয়েছে পুরো এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, পরে পুলিশ পৌঁছে পুরো ঘটনা তদন্ত শুরু করে আর পুরো ঘটনাকে কন্ট্রোল করে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।